স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। রিয়ানার কোনো খোঁজ পেলে? পেছন ঘুরে না সূচক মাথা নাড়ালো তুষার। হতাশাগ্রস্ত স্বরে জবাব দিল, এখনো না, তবে শীঘ্রই পেয়ে যাব। স্পাই টিম কর্মরত। অক্ষিপুটে পলক ছেড়ে নির্বিঘ্ন প্রতিক্রিয়া জানালো ইরিশ। পরপরই তুষার বলে উঠল, একটা প্রশ্ন করবে হারিস? শিওর। হঠাৎ স্থল সীমান্ত ত্যাগ করে ক্রুজ শিপে কেন শিফট করলেন? তপ্ত শ্বাস ছেড়ে পুনরায় অবচেতন মেয়েটার পানে দৃষ্টি ঘোরালো ইরিশ। শীতল কণ্ঠে জানালো, যখন তখন রাশিয়া ফিরতে হবে আমাকে, তাই রিস্ক নিতে চাইছি না। মাস্টার মাইন্ড তুষারের বুঝতে অসুবিধা হলো না মাফিয়া বসের দুশ্চিন্তার কারণ, যার দরুন বোধগম্য অভিব্যক্তিতে মাথা নাড়িয়ে নির্বিকারে প্রস্থান করল সে। ওদিকে তুষার চলে যেতে নীরব পদচারণায় কক্ষের অভ্যন্তরে প্রবেশ করলো মাফিয়া বস। ধীরে ধীরে অগ্রসর হয়ে গিয়ে বসলো চেতনাহীন সাকুরার শিয়রে। শূন্য চোখে ভর করেছে এক সমুদ্র অনুভূতির তরুণ। নির্দয় পাশবিক সত্তাটা গুছিয়ে গিয়েছে অন্তরে। বিনা বাকে নির্জীব শীতল হাতখানি অবাধে বিচরণ করলো মেয়েটার সুশ্রী কপলে। এই নমনীয়তা, এই পবিত্রতা, এই নাজুকতাটুকু বারংবার দিশেহারা করে তোলে মাফিয়া বসকে। এবারও ব্যতিক্রম নয়। সহসা নিগুড় দৃষ্টি সাকুরাকে পরখ করতে করতেই কণ্ঠনালী ভেদ করল বেখেয়ালি বাক্যবহর। ডেভিল এঞ্জেল, বিউটি বেস্ট কি আসে যায় এসবে? যখন কিনা হার্টলেস ডেভিলটার সমগ্র মহাকাল থমকে দাঁড়ায় ওই নীল গহ্বরের অনিন্দ অলিকে। ওয়েল, মাফিয়া বসের হৃদয়টা বেইমানি করেছে বটে, তবে ভুল করেনি কিছু। কারণ নারী জাতির চাহনি যে কতটা ভয়ঙ্কর, সুন্দর আর রহস্যময়, যে পুরুষ তাতে ঘায়েল হয়েছে কেবল সেই উপলব্ধি করেছে এর ইন্দ্রজালিক অদৃশ্য পরাশক্তিকে। সারাদিনের অক্লান্ত ব্যস্ততার ইতি টেনে রাতের শেষ প্রহরে নিজ কক্ষে প্রবেশ করল তুষার। রুমে এসেই যান্ত্রিক শরীরটাকে এলিয়ে দিল নরম তুলতুলে বিছানায়। অগণিতবার এপাশ ওপাশ করেও ঘুম আসছে না কিছুতেই। অক্ষিপুট মেলে আছে নিরলস। শেষ রাতে মেঘমালা কেটে গিয়ে গভীর সমুদ্র মাঝে তরঙ্গিত জাহাজের জানালা গলিয়ে পূর্ণিমার আলো প্রবেশ করেছে অকপটে। দূর আকাশের প্রজ্বলিত ওই চন্দ্রালোক পর্যবেক্ষণ করতে করতেই কি ভেবে যেন শোয়া ছেড়ে উঠে বসলো তুষার। হাতের কাছে ল্যাপটপ, ফোন, ওয়াকিটকি সহ আরও অনেক আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও বিছানা ছেড়ে এগিয়ে গেল অ্যানালগ ফ্যাক্স মেশিনটার নিকট। বাহ্যিক দিক দিয়ে যন্ত্রটি অ্যানালগ হলেও প্রযুক্তির কল্যাণে 5G ক্ষমতা সম্পন্ন দক্ষতা, যার ধরুন স্মার্টফোনের চেয়ে কোনো অংশে কম নয় যন্ত্রটির পারদর্শিতা। মাফিয়া পেন্ট হাউসে যোগাযোগের একমাত্র মাধ্যমেই ফ্যাক্স মেশিন। আন্ডারওয়ার্ল্ডের সব রকম গোপনীয় তথ্য আদান প্রদানে ব্যবহৃত হয় এটি। তাই তো পৃথিবী থেকে যন্ত্রটি বহু আগে বিলুপ্ত হলেও মাফিয়াদের নিষিদ্ধ জগতে কার্যক্রম এখনও অবিরত। প্রথমে হাঁটু ভেঙে ফ্যাক্স মেশিনটার সামনে গিয়ে বসল তুষার। অতঃপর দ্বিধাগ্রস্ত আঙুল নাড়িয়ে টাইপ করতে শুরু করলো। বহুদিন হলো ফ্যাক্স পাঠাচ্ছ না, ঠিক আছে তো তুমি? ঠিক থাকলে আমার জামা কাপড়গুলো হ্যান্ড ওয়াশ করে রোদে শুকিয়ে রেখো। এখানে ড্রয়ারের শুকনো কাপড় চোপড় ব্যবহার করতে বড্ড ইরিটিং ফিল হয় আমার। তাই তো একটা পোশাক একেবারে বেশি পরতে পারছি না। আর হ্যাঁ, রুম যাতে একদম অগোছালো না থাকে। খুব শীঘ্রই রাশিয়া ফিরছি। পুরো মেসেজ লেখা শেষ হলে লেখাগুলো অবলোকন করে ঠোঁট কামড়ে অস্ফুট হাসল তুষার। অতঃপর সেকেন্ডের মাথায় নিজের চিরাচরিত থমথমে সত্তায় ফিরে এসে সেন্ড বাটনে ক্লিক করে জলদি পায়ে ফিরে এলো বিছানায়। পাইথন প্যারাডাইস, রাশিয়া। সন্ধ্যা আকাশে চাঁদের আস্ফালন। শীতের তীব্রতা কমে এসেছে ইদানিং, যার দরুন প্রাণ ফিরে পেয়েছে তুষার আচ্ছাদিত নির্জীব জঙ্গলটা। বেড়েছে জংলা পশুদের আনাগোনা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সুউচ্চ পেন্ট হাউসের প্রতিটি কাঁচের দেওয়াল ভেদ করে জঙ্গল ছাপিয়ে ধেয়ে আসছে নিশাচর প্রাণীকুলের নিরলস হাউলিং। অন্যান্য দিন বন্য প্রাণীর হাউলিং ভেসে এলেই প্রতিটি দরজা জানালার কাঁচ লাগিয়ে দেয় ফ্লোরা।
তবে এখন চিরাচরিত অভ্যেসে ব্যতিক্রম ঘটেছে কিছুটা। সকাল থেকে শরীরটা ভালো নেই ফ্লোরার, জ্বর জ্বর লাগছে ভীষণ। ফলস্বরূপ সন্ধ্যা অবধি দরজা আটকে বিশ্রাম নিয়েছে নিজের ঘরে। তবে লাউঞ্জ থেকে ফ্যাক্স মেশিনটার ভাইব্রেট আওয়াজ হতেই আর শুয়ে থাকতে পারল না রুষকন্যা। হৃদয়ের নাজুক উৎকণ্ঠায় উঠে পড়ল ক্লান্তি ছাপিয়ে। কোনো মতে ফ্রকটা ঠিকঠাক করে দরজা খুলে বেরিয়ে এলো ঊর্ধ্বশ্বাসে, কিন্তু লাউঞ্জের দৃশ্যপট এখন পুরোপুরি ভিন্ন। ঘুটঘুটে তমসাচ্ছন্ন চারিদিক, স্টাফদের উপস্থিতি শূন্য, পুরোপুরি ফাঁকা পেন্ট হাউস। অকস্মাৎ এহেন বিরূপ আবহে রোগ কুচকাল ফ্লোরা। এদিক ওদিক চোখ বুলিয়ে আড়ষ্ট কদমে সম্মুখে এগোতে এগোতে রিনরিনে আওয়াজে হাঁক ছেড়ে ডাকলো মেয়েটা। সবাই কোথায়? কেউ নেই এখানে? নিস্তব্ধ পেন্ট হাউসের চার দেওয়ালে বাধাপ্রাপ্ত হয়ে ফ্লোরার কথাই বারংবার প্রতিধ্বনিত হতে লাগলো চারিপাশে। অন্ধকার ফাঁকা লাউঞ্জে নিজের কণ্ঠস্বরের প্রতিধ্বনিতে নিজেই কম্পিত হয়ে উঠল ভীত সন্ত্রস্ত মেয়েটা। ব্যতিগ্রস্ত হয়ে আলো জ্বালানোর প্রয়াসে তড়ি ঘড়ি করে ছুটল সুইচ বোর্ডের দিকে। তবে আগ্রাসী আধারের প্রগাঢ়তায় গুলিয়ে গেল গতিপথ। বিস্তৃত আসবাবের সঙ্গে ধাক্কাপ্রাপ্ত হয়ে পিছিয়ে এলো কয়েক কদম। ঠিক সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে অসাবধানতায় মেয়েটার পিঠ গিয়ে ঠেকল পুরুষালী এক শক্ত শরীরের সান্নিধ্যে। ঘুটঘুটে তমসাচ্ছন্ন ঘরে অকস্মাৎ কারোর উপস্থিতি অনুভব করে আতঙ্কে ধড়ফড়িয়ে উঠল নাজুক চিত্ত। প্রচণ্ড ভয়ে কণ্ঠনালীর আওয়াজ লোপ পেয়েছে পুরোপুরি। অগত্যা ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজে ধ্বনিত হলো। কে? শরীরের খুব কাছে কানের লতিকা স্পর্শ করে হিস হিসিয়ে অধর নাড়ালো আগন্তুক। প্রিন্সেস। পরপরই অনুভূত হলো ঠোঁট গলানো নৈশব্দিক এক কপট হাসির প্রসারণ। ধরণী জুড়ে নৈশব্দ, আধারিয়া তাণ্ডবে নিস্তব্ধ প্রকৃতি ধারণ করেছে অশুভের ন্যায় নিষিদ্ধ এক আবহ। অদূর পাহাড়ের পাদদেশে উদ্ভব ঘটেছে রক্তাভনী সুতির। পরিষ্কার দিগন্তের এক ঢাল সুবিস্তীর্ণ চন্দ্রকে প্রলয়ের স্বগক্তিতে গ্রাস করে নিয়েছে দীপ্তমান সূর্যপিণ্ড। পূর্ণ চন্দ্রগ্রহণের প্রকোপে শুভ্রের উজ্জ্বল দুটি ঢাকা পড়েছে জ্বলন্ত অগ্নুৎপাতের রক্তিম লালিমার অন্তরালে। সূর্য পেন্ট হাউসের চারিপাশ থেকে ভেসে আসছে নিশাচর প্রাণীর অবিরত আর্তনাদ। সব সময় বিস্তার আলো ছড়ানো পেন্ট হাউসটি এখন ভয়াল তিমিরে আচ্ছাদিত, যেন জঙ্গলের গহীনতার মাঝে বুক চিতিয়ে দাঁড়ানো নিটল অক্ষয় এক দানবীয় অশরীরীর উৎপাত। মাথার উপর টিমটিমে এক জ্বলন্ত বাল্বের উপস্থিতি। কক্ষের প্রতিটি কোণে ঝিমঝিম করছে নৈশব্দিক নির্জীবতা। ডানে বামে সামনে পেছনে কোথাও কেউ নেই। সত্যিই নেই নাকি এটা মতিভ্রম? চারিপাশের অসহনীয় নীরবতা যেন ঘুনো পোকার মতো অস্থির শূন্য করে তুলছে মস্তিষ্কটা। অধর থেকে শুরু করে হৃৎপিণ্ড অবধি তরলের নমনীয়তা অনুপস্থিত। কলিজা শুকিয়ে কাঠ। কখন কিভাবে ঘটে গেল এসব? সবকিছুই যেন এক বিভীষিকাময় ধোঁয়াশা। অগণিত প্রশ্নের আনাগোনায় টন টন করে উঠল মাথাটা। পরিস্থিতি অবলোকনের প্রয়াসে সহসা নড়ল রুষকন্যা। তবে ফ্লোরার ছোট শরীরটা পুরোপুরি অবসন্ন। সর্বাঙ্গের এরূপ অপারগতায় খেয়ে হারালো মস্তিষ্ক। তড়িঘড়ি করে দাঁড়াতে উদ্যত হলে শরীরের প্রতিটি পেশিতে আবিষ্কার করল ডাক টেপের পোক্ত বাঁধন। নিজের এহেন ধরাশায়ী কঠিন পরিস্থিতি মুহূর্তেই কুণ্ঠিত করে তুলল ফ্লোরাকে। স্পষ্ট মানসপটে ভেসে উঠল খানিক আগের ঘটনা বিশেষ। অমানিসার ভয়াল আধারে আচ্ছাদিত পেন্ট হাউস, পরপরই এক পাশবিক কপটতা মিশ্রিত পুরুষালী ঝঙ্কার। প্রিন্সেস। সামান্য এক শব্দের শীতলতা কাঁপন ধরিয়ে দিয়েছিল অন্তরে। কর্ণকুহর ছাপিয়ে নিগুড়ো অশুভের আস্ফলন যেন বিষক্রিয়ার ন্যায় ছড়িয়ে পড়েছিল নাজুক শরীরের রন্ধ্রে রন্ধ্রে। আতঙ্কে জমে উঠেছিল কণ্ঠস্বর। অগত্যা এক নিমেষেই চেতনা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল পেলব মেলি অস্তিত্ব। যখন চেতনা ফিরে এলো তখন নিজেকে এক কারারুদ্ধ বন্দিনী দশায়
আবিষ্কার করলো মেয়েটা। চারিপাশের প্রগাঢ় আধার ছুঁতে পারল না সূক্ষ্ম মস্তিষ্ককে। বাউন্ডারি বলের মতোই ইন্দ্রিয়ের পারতে পারতে অহর্নিশ ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, একটাই শব্দ। প্রিন্সেস। সম্বোধনটা বেশ পরিচিত ঠেকল ফ্লোরার নিকট। এক মুহূর্তের জন্য ভাবনায় ডুবল রমণী, তবে জুৎসই প্রযুক্তি খুঁজে পেল না মস্তিষ্ক। আগেই ভাবনার ছেদ ঘটালো নির্বাক এক আগন্তুক। হাতে আবদ্ধ শেকল জাতীয় মেটালিক এক ধাতবের ঝনঝনানিতে টনক নড়ল ফ্লোরার। মানবের অস্তিত্ব টের পেয়ে ধরফরিয়ে দৃষ্টিপাত করল সম্মুখে। টিমটিমে আলো আধারির মাঝে প্রস্ফুটিত হলো হাস্যোজ্জ্বল এক অবয়ব, যা দেখা মাত্রই চোখের সামনে সমগ্র দুনিয়া দুলে উঠল মেয়েটার। প্রকম্পিত অন্তরাত্মা ভয়ের তাড়নায় তথস্থ হলো মুখশ্রী। শুষ্ক একটা ঢোক গিলে বাঁধন কবলিত হাত দুটো দ্বারা নিজ হাঁটু পেঁচিয়ে জড়সড় হয়ে এক কোণে গুটিয়ে গেল তৎক্ষণাৎ। ফের নীরব হাসি জোয়ার বয়ে গেল বিপরীত প্রান্তরে। ভেসে এলো স্বচ্ছ কণ্ঠস্বর। হোয়াই শো অফ রেড প্রিন্সেস। পরপরই ধ্বনিত হলো কপটতা মিশ্রিত তুমুল হাসির ঝঙ্কার। বিভ্রমে তীর তীরিয়ে কেঁপে উঠল রুষকোনার নাজুক চিত্ত। কণ্ঠস্বর ভেদ করল রুষ্ট আওয়াজ। আপনি আবার এসেছেন? এগিয়ে গেল অবয়ব। বাল্বের সূক্ষ্ম আলোয় ধীরে ধীরে স্পষ্ট হলো পৈশাচিক হাসি উদ্ভাসিত সুঢৌল চেহারাখানা। চোখের সামনে টমেটো প্রিন্সের চিরাচরিত সেই জোকার সুলভ অভিব্যক্তি ফুটে উঠতেই চোয়াল শক্ত হয়ে গেল ফ্লোরার। ক্রোধে ফেটে পড়ল অন্তঃকরণ। চক্ষু স্থির করে তীর্যক কণ্ঠে ছুঁল বাক্যের ফলা। পাইথন প্যারাডাইসে প্রবেশ করার দুঃসাহস কি করে হলো আপনার? কে ঢুকতে দিয়েছে? ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় ঠোঁট বাঁকালো অ্যালেক্স। স্থবির পদযুগলের সম্মুখে এগিয়ে এসে এক হাঁটু ভেঙে বসল নাজুক রমণের সন্নিকটে। গ্রীবাদেশ বাঁকিয়ে ঝুঁকল মুখপানে। বেমালুম হেয়ালির স্বরে হেসে হেসে জানালো, বলেছিলাম না, একবার কোনো কিছু ভালো লেগে গেলে সেদিকে বারবার নজর দেয় অ্যালেক্স। কেউ আটকাতে পারে না। আপনি দুঃসাহস দেখাচ্ছেন। এর ফল কি হবে ভাবতে পারছেন? ফ্লোরার বজ্রধ্বনিতে অগ্নিবাণকে বিন্দুমাত্র তোয়াক্কা করল না অ্যালেক্স। উল্টো হেয়ালির পারদ দ্বিগুণ বাড়িয়ে বলল, কাকে ভয় দেখাচ্ছ প্রিন্সেস? আমাকে? এই টমেটো প্রিন্সকে? এরিস এবং তুষারের অনুপস্থিতিতে শুধুমাত্র গার্ডদের ভরসায় নিজেকে এতটা সুরক্ষিত ভাবা মোটেও উচিত হয়নি তোমার, মোটেও না। কথার তালে তালে ক্রমশ ফ্লোরার ত্বকের সংস্পর্শে অধর ছোঁয়ায় অ্যালেক্স যেন বিষাক্ত হাসির জোয়ারে গলে গলে পড়ছে কামুক স্পৃহা। বিতৃষ্ণায় চোখ বুজে এলো রুষকন্যার। সহসা অন্যদিকে মুখ ঘুরিয়ে ছুঁল ঘৃণিত আওয়াজ। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন এটা কার সাম্রাজ্য। বিশ্বাসঘাতকদের কীট পতঙ্গের মতো পায়ে পিষে ধ্বংস করে দেয় এরিসিউভান। আপনাকেও ছাড়বে না। মুখাভয়ক জুড়ে নিছক হেয়ালিপনা, গাম্ভীর্যের লেশ মাত্র নেই চেহারায়। ফ্লোরার কথার পাছে খুক খুক স্বরে গা জ্বালানো হাসিতে কর্ণকুহর ঝাঁঝিয়ে তুলল অ্যালেক্স। দুজনার মধ্যেকার সংকীর্ণতা বাড়িয়ে হিস হিসিয়ে জবাব দিল, তোমার মাফিয়া বস বিশ্বাসঘাতক ধ্বংস করে প্রিন্সেস। আমি টমেটো প্রিন্স প্রিটেয়ার তৈরি করে। বিশ্বাস হচ্ছে না তাই না? এক মুহূর্ত নীরবতা পরপরই অ্যালেক্স বলল, চারিদিকে তাকিয়ে দেখো। পাইথন প্যারাডাইসের টর্চার সেলে বন্দি হয়ে আসো তুমি, আর তোমার টর্চার স্বয়ং আমি, এই টমেটো প্রিন্স। মাফিয়া বস কিংবা তার কোনো শক্তি আজ তোমাকে আমার হাত থেকে নিষ্ক্রিয়তা দিবে না প্রিন্সেস। বাক্যটুকু শেষ করে নিশ্চল কদমে দুপা পিছিয়ে গিয়ে এরিসের ইজি চেয়ারটাতে গা এলিয়ে বসলো অ্যালেক্স। উরুর উপর উরু তুলে গাম্ভীর্যের স্বরে বলল, তাকাও প্রিন্সেস, চেয়ে দেখো টমেটো প্রিন্সের ক্ষমতা। আমি চাইলে ঠিক কি কি পারি ভাবো একবার। থমকালো ফ্লোরা। চকিতে ঘাট ঘুরিয়ে খুলে ফেলল নেত্রপল। ভয়ার্ত দৃষ্টে চারিদিক অবলোকন করতেই মুখ থেকে রক্ত সরে গেল ফ্লোরার। প্রবল আতঙ্কে শির তারা দিয়ে বয়ে গেল ঠান্ডা এক শীতল স্রোত। ভেতরের কুণ্ঠাকে পুরোপুরি দমিয়ে গলার আওয়াজ খাদে নামালো ফ্লোরা। অতঃপর জড়ানো গলায় ডেকে উঠল সকলকে, গার্ডস, গার্ডস, গিসি ইউসে।
বিদ্রূপ করে হাসতে লাগলো অ্যালেক্স। হাতে আবদ্ধ শেখলখানি নাড়াতে নাড়াতে কৌতুক স্বরে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তুমি গার্ডস খুঁজছো? আই মিন ডেমোক্রেটদের? ওরা তো বহু আগেই তুষারের আদর্শে মিশনে উড়াল দিছে। আর বাদবাকি যারা ছিল তাদের পরিস্থিতিটাও হয় একবার দেখে নাও। কথা শেষ হতেই অপারগ ভঙ্গিমায় ঠোঁট উল্টালো অ্যালেক্স। অতঃপর রিমোট কন্ট্রোলের সাহায্যে অকস্মাৎ খুলে দিল কক্ষের দরজাটি। দরজা খুলতে না খুলতেই তীর্যক এক আলোক রশ্মিতে চোখ ধাঁধিয়ে উঠল ফ্লোরার। অচিরেই বুঝে এলো কিবোর্ড ঝলসে যাচ্ছে নেত্রগহ্বর। তবু আলোর তারতম্যকে পাছে হটিয়ে চোখ খুলল মেয়েটা। সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করতেই সম্মুখে ভেসে উঠল অবিশ্বাস্য এক দৃশ্যপট। দেখল টর্চার সেলের সবখানে গার্ডকে হাত মুখ বেঁধে নতজানু বানিয়ে তাদের মস্তিষ্কের অগ্রভাগে স্নাইপার ঠেকিয়ে রেখেছে অচেনা একদল সশস্ত্র বাহিনী। সম্মুখের দৃশ্যটুকু অবলোকন করতেই আরেক দফা হোঁচট খেল মেয়েটা। অবিশ্বাস্য নজরে সবাইকে একপল পরখ করে বিহবলিত কণ্ঠে বলে উঠল, অসম্ভব! পাইথন প্যারাডাইসের গার্ডস সংখ্যা এর চেয়ে 1000 গুণ বেশি। তাছাড়া প্যারাডাইস গেটে নিশাচর নেকড়ে প্যাক পাহারারত থাকে সর্বক্ষণ। বাক্যটুকু শেষ হতেই ফের রিমোটের বোতামে আঙুল হাঁকালো অ্যালেক্স। সঙ্গে সঙ্গে দুপাশ থেকে সংকুচিত হয়ে এলো শক্ত মেটালিক আস্তরণ। সমগ্র কক্ষ জুড়ে ঝরঝরিয়ে নেমে এলো তমসা। পুনরায় আধার বিস্তৃত ঘরে তড়াক করে জ্বলে উঠল সূক্ষ্ম ইলেকট্রিক বাল্ব। দরজাটা পুরোপুরি বন্ধ হয়ে এলে পায়ের সাহায্যে ইজি চেয়ারে হ্যাচকা টান মেরে ফ্লোরার সন্নিকটে এগোলো অ্যালেক্স। বৈদ্যুতিক বাল্বের লালাভ আলোয় পৈশাচিক হাসির তরুণে ঠোঁট প্রশস্ত হলো। মুখ বাড়িয়ে প্রত্যুত্তর করলো, ওই যে বললাম, বিশ্বাসঘাতক তৈরি করে স্বয়ং টমেটো ফ্রেঞ্চ। আমার সূক্ষ্ম চালগুলো বুঝে ওঠার ক্ষমতা তুমি কেন? তোমার প্রোটেক্টর মাস্টার মাইন্ড তুষার জাওদারেরও নেই? এতক্ষণে ভেঙে চড়ে চুরমার হলো আত্মবিশ্বাস, সংকুচিত হলো অন্তঃকরণ। নিজেকে সতী সতী বিবর্জিত এক অসহায় নারী রূপে আবিষ্কার করলো ফ্লোরা। আপন সত্তাকে মনে হতে লাগলো হিংস্র লকলকে শিকারীর মুঠোবন্দি এক ছোট্ট শিকার মাত্র হায়নারূপী অ্যালেক্সের কঠোর দৃষ্টি ভেদ করে জমে এলো সর্বাঙ্গ। ঠোঁটের ফাঁকে প্রস্ফুটিত হলো নীরের চাপা আর্তনাদ। কেন এভাবে টর্চার সেলে নিয়ে এসেছেন আমাকে? কি চাইছেন আপনি? কোনরূপ ভনিতা করল না বিপরীত পক্ষ। অত্যন্ত রূঢ় স্বরে জবাব দিল, বদলা, সব কিছুর বদলা। সেদিন তুষার যখন লাউজের মেঝেতে ফেলে কুকুরের মতো মেরেছিল আমাকে, তখন তুমি তো টর্চার সেলে নিয়ে আসার পারমিশন দিয়েছিলে, তাই না? অ্যালেক্সের প্রত্যুত্তরে হকচকালো ফ্লোরা। কোটর ছাড়ালো অভাবনীয় দৃষ্টিযুগল। কয়েক সেকেন্ড নীরব থেকে ভাবাবেগ বদলালো হায়না। ফ্লোরার হাতের বাঁধন খুলতে খুলতে ফের কণ্ঠে কৌতুক ঢেলে বলে উঠল, চলে এসে গেছি টর্চার সেলে, তোমাকে নিয়ে এসেছি। এবার দেখি কে কাকে কত বেশি টর্চার করতে পারে। আজ যদি আমি জিতে যাই, তবে আমার টর্চারের প্রতিটি ক্ষতচিহ্ন সারা জীবন আতঙ্কের কলসে ডুবাবে তোমায়। লোকটার উন্মাদের ন্যায় গোলমেলে বাক্যগুলো মস্তিষ্ক ছুঁতে পারল না ফ্লোরার। কারণ হাতের বাঁধন খুলে যেতেই পরিধেহ ফ্রকের পকেটে হাত গুজল মেয়েটা। কিয়ৎক্ষণের নিশ্চলতা খেদিয়ে অকস্মাৎ তুলে আনলো চকচকে একটা রিভলভার। কোনোরূপ সময় নষ্ট না করেই সেটিকে দুহাতে আবদ্ধ করে তড়িৎ বেগে তাক করলো টমেটো প্রিন্সের তীর্যক ললাটে। নিষ্ক্রিয় ভাবাবেগ শূন্য টমেটো প্রিন্স ঘটনার আকস্মিকতায় বিন্দু পরিমাণ ভরকালো না। হায়নার ন্যায় সুচারু অবয়ব নিটল অভিব্যক্তি ধরে রেখেই ঠোঁটের কোণে উজ্জীবিত করলো শয়তানি মিশ্রিত ক্রূর উল্লাস। লোকটার হাসির তরঙ্গে ক্রমান্বয়ে কাঁপছে ফ্লোরা। পরিপূর্ণ দক্ষতা আর আত্মবিশ্বাসের অভাবে রিভলভারে আবদ্ধ হাত দুটো অসাড় হয়ে আসছে ক্ষণে ক্ষণে। অপরিপক্ক তর্জনী দুটো ট্রিগার টানার উচ্ছ্বাসে মরিয়া, অথচ ধরাশায়ী মস্তিষ্কটা ঘটনা পরবর্তী ভুলের আশঙ্কায় দ্বিধাগ্রস্ত। ভয়ে কুঁকড়ে যাওয়া হৃদয়টাকে শেষবারের মতো আগলালো মেয়েটা।
নাজুক ভীতিকর কণ্ঠে খানিক দৃঢ়তা টেনে বলল, সেলের দরজা খুলে দে, নয়তো এই রিভলভারের 6টা বুলেট ঢুকিয়ে ঝাঁঝরা করে ফেলবো তোর মস্তিষ্ক। ফ্লোরার কথা শেষ হতেই সাইকোপ্যাথিক আওয়াজ তুলে ঘর কাঁপিয়ে হেসে উঠল হিংস্র দানবীয় সত্তা। অ্যালেক্সের বিকট হাসির আওয়াজে ভয়ে তথস্থ হয়ে গেল রুষকন্যা। আড়ষ্টতায় ঢিলে হয়ে এলো হাতের বাঁধন। তৎক্ষণাৎ এক থাবায় রিভলভারটা কেড়ে নিল অ্যালেক্স। আঙুলের সাহায্যে সেটিকে লোড করতে করতে বলল, গুলি চালানোর আগে লোড করতে হয় প্রিন্সেস, যেটা তুমি নও। আগ বাড়িয়ে সেটা প্রদর্শিত করা বন্ধ করো। এসব দেখলে বড্ড হাসি পাই আমার। এনজয় করার মোড নষ্ট হয়। আমি ভালো করেই জানি প্রাটিভা সম্বলিত মাফিয়া টেরারিস্টদের হাতের মতোই থাকলেও তুমি পুরোপুরি একটা ইনোসেন্ট বাচ্চা। তুষার আর এরিসের কার্যবন্দি তুলতুলে এক কবিতর ছানা। অ্যান্ড ইউ নো হোয়াট আই লাভ বিজয়িন। নিজের দুর্বোধ্য পরিণতি আঁচ করতে পেরে উচিরেই বাঁকরুদ্ধ হলো ফ্লোরা। তৎক্ষণাৎ নিজের জরাজীর্ণ শরীরটাকে টেনে টুনে পিছু হটার প্রয়াস চালালো সবেগে। উচাটন চিত্তের প্রতিটি শিরা উপশিরায় ভর করেছে আতঙ্কের প্রলয় এই বিভৎস রজনী। শত্রু কবলিত একাকী বিধ্বস্ত হৃদয়ের হাহাকার, সব কিছুই শুধু স্মরণ করিয়ে দিচ্ছে তুষারের একটা মাত্র বাক্যকে। কতবার বলেছি, মাফিয়া পেন্ট হাউসে ইনোসেন্সির কোনো জায়গা নেই। এখানে টিকতে হলে ডেভিল হতে হয়, নয়তো মানুষরূপী হায়নাদের দংশনে হরিণ শাবকের মতোই অস্তিত্ব হারাবে নিজের। কারণ তোমাকে রক্ষা করার জন্য সব সময় পেন্ট হাউসে বসে থাকবো না আমি। তুষারের কথাগুলো এখন হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারল ফ্লোরা। নিজের অস্তিত্ব হারানোর ভয়ে জর্জরিত হলো ভীত সন্ত্রস্ত অন্তরাত্মা। ফলস্বরূপ তড়িৎ বেগে পেছনে ঘুরে পালাতে উদ্যত হলো মেয়েটা। তক্ষুনি নখর থামায় ফ্লোরার রেশমের ন্যায় স্বর্ণাভ চুলের গোছা আঁকড়ে ধরে হায়নাটা। বদলে যায় সাবলীল মুখের আদল। চিরাচরিত হাস্যোজ্জ্বল জোকারি অভিব্যক্তি বিলীন করে প্রগাঢ় আধারে আবৃত হয়ে ওঠে নেত্রগহ্বর। চেহারায় প্রস্ফুটিত হয় পশুতুল্য হিংস্রতা। মানসিক আতঙ্ক আর চুলের বিঘ্নতায় তীব্র আর্তনাদে ছটফট করে ওঠে ফ্লোরা। তবে অ্যালেক্সের শয়তানি হাসির জোয়ারে সেই আর্তনাদ বেমালুম তুচ্ছ শোনালো কর্ণগহ্বরে। ক্রন্দনরত ফ্লোরা ফোপাতে ফোপাতে অস্ফুট স্বরে বলে উঠল, ওরা তোমাকে ছাড়বে না টমেটো প্রিন্স। আজ আমার সাথে যা যা অন্যায় করছো তার যে বহু গুণ ফেরত পাবে তুমি। খুব শীঘ্রই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে তোমার অস্তিত্ব। মিলিয়ে নিও। আচ্ছা, বিদ্রুপাত্মক স্বরে শব্দটা উচ্চারণ করল অ্যালেক্স। গ্রীবা বাড়িয়ে ফ্লোরার কানের সংস্পর্শে অধর ঠেকালো পর মুহূর্তেই। নৈশব্দে হিস হিস আওয়াজে কিছু একটা অবগত করলো রুশো রমণীকে, যা শোনার সঙ্গে সঙ্গে মাথার উপর যেন চৌচির হয়ে আকাশ ভেঙে পড়ল মেয়েটার। পায়ের তলা থেকে সরে গেল ভূমির আস্তরণ। শূন্য অনুরক্তির উদ্ভব ঘটিয়ে অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করলো অ্যালেক্সের পানে। ঠোঁটের আগায় শয়তানি হাসিটা এখনো বিরাজমান পশুটার। সেদিকে আশ্চর্য দৃষ্টিপাত করে আহত স্বরে ফ্লোরা বলল, আপনি মিথ্যে বলছেন। প্রমাণ চাইছো? উপযুক্ত প্রমাণ দর্শালে তুষারের ঠিক কী হাল হবে ভেবে দেখেছো একবারও? অকস্মাৎ বুকের রক্ত তোলপাড় করা অসহায়ত্বে বিদ্ধ হলো অন্তঃকরণ। অসহায়ত্বের চরম শিয়রে পৌঁছে গলা ছেড়ে ডুকরে কেঁদে উঠল নাজুক মেয়েটা। চঞ্চল আখিদয়ে বাঁধ ভাঙা জলোচ্ছ্বাস, রিক্ত অভিলাষ। হাতের বাঁধনে দৃঢ়তা টেনে ক্রন্দনরত মেয়েটাকে আচানক ধাক্কা হাঁকিয়ে প্রস্তর কঠিন মেঝেতে ছুঁড়ে মারল অ্যালেক্স। অন্য হাতে আবদ্ধ থাকা ধাতব শিকলটাকে রুষকন্যার সরু তুলতুলে শরীরের উপর আছড়ে ফেলে নিক্ষিপ্ত করল পৈশাচিক এক বাক্যবহর। বি মাই সেলফ টুইনাইট, জাস্ট টেক অফ ইয়োর কোলস। ধরাশায়ী ফ্লোরা এদিক ওদিকে মাথা নাড়িয়ে করজোড় করলো দুহাতে। ফোপাতে ফোপাতে অসহায় সুরে বলতে লাগলো, দয়া করুন, সম্ভ্রভারী না করে মৃত্যু দিন আমাকে। মৃদু নিঃশ্বাস ছেড়ে ঠোঁট বাঁকালো অ্যালেক্স। প্রথমে কৌতুক করে হাসলো কিয়ৎক্ষণ, পর মুহূর্তেই মুখাবয়ব জুড়ে স্পষ্ট বৈশাচিকতা টেনে কঠোর আওয়াজে আদেশ করলো ফের, জাস্ট টেক অফ ইয়োর কোলস প্রিন্সেস।
পুরো শরীরে একটা ক্ষুদ্র কাপড়ের অংশ যাতে অবস্থিত না থাকে। দুহাত বুকের উপর আড়াআড়ি ভাঁজ করে উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক মাথা নাড়ায় মেয়েটা। শিশু সুলভ বাদামি চোখ দুটোতে অঝরে অশ্রু নিপতিত করে করুণ স্বরে বলে, হাত জোর করছি, আমাকে ছেড়ে দিন। এটা আমি করতে পারবো না। এর চাইতে বরং জীবনটা নিয়ে নিন। ঠিক আছে, তাহলে আমি সত্যি ফাঁস করিয়ে দিই। ধ্বংস হয়ে যাক তুষার জারোয়াত, সেই সাথে সাথে পাইথন প্যারাডাইস। না। স্বগতোক্তিতে চেঁচিয়ে ওঠে ফ্লোরা, চোখের জল ছেড়ে দিয়ে বলে। খুলছি। ফ্লোরার দৃষ্টি বরাবর রিভলভার তাক করল টমেটো প্রিন্স, তাতে দাঁত পিষে বলল, রাইট নাও। চিত্ত ছিঁড়ে হাউমাউ করে কেঁদে ভাসালো অপারগ ফ্লোরা। কাঁদতে কাঁদতে নির্জীব পুতুলের ন্যায় হাত চালালো ফ্রকের সুন্দর ফিতায়। এবারে পায়ের উপর পা তুলে বসলো অ্যালেক্স। এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে লোভাতুর চাহনি দ্বারা ছোট্ট মেয়েলি শরীরটাকে পরিপূর্ণ গ্রাস করতে করতে ঠোঁট বাঁকিয়ে আওড়ালো, গুড গার্ল, ইয়োর বডি ইজ সো পারফেক্ট। পুরোপুরি ভাঙল রমণী। অনুভূতি সিক্ত বিলীন হলো বিভীষিকায় অন্তরায়। আপন ভূষণের প্রতিটি আস্তরণ যেন এখন এক একটি চামড়া সমতুল্য, যা অনাবৃত করার সঙ্গে সঙ্গে অদৃশ্য রক্তের স্রোতে প্লাবিত হয়ে যাচ্ছে ফ্লোরার সিক্ত পেলবত্বক। বিভৎস যন্ত্রণায় কাতরাচ্ছে হৃদযন্ত্র। তবুও অসহায় ন্যায় কাঁদতে কাঁদতে নিজেকে কলুষিত করতে বাধ্য রমণী। কোনো এক সত্যি লুকানোর অগাধ প্রয়াসে তীব্র ঘৃণায় জর্জরিত হয়ে শরীরটাকে সমর্পণ করে এক মানুষরূপী হায়নার কবলে। ফ্লোরা যখন পুরোপুরি রিক্ত শূন্য, তখন নিকট পায়ে পায়ে এগিয়ে এলো অ্যালেক্স। মেয়েটার অনাবৃত দেহের ভাঁজে লালসার হস্ত বলে উপহাস করে বলল, আজ আর কেউ বাঁচাতে আসবে না তুমি প্রিন্সেস। আজকের পর থেকে তুষার, এরিস, এমনকি পুরো মাফিয়া প্যারাডাইসের পাবে টমেটো প্রিন্সের ক্ষমতা। আমি চাইলে পাইথন লিডারের সুরক্ষিত জিনিসকেও এক ঝটকাই তছনছ করে দিতে পারি। আজকে এটাই তার প্রমাণ। শরীর ছাপিয়ে কলুষিত হলো অন্তরাত্মা। দুহাঁটু ভাঁজ করে উন্মুক্ত দেহখানি ঢাকার অনর্থক প্রয়াসে নিজেকে গুটিয়ে নিল ফ্লোরা। নিজের নমনীয়তার কাছে হেরে গিয়ে উন্মাদের ন্যায় কাঁদছে মেয়েটা। সুশ্রী চঞ্চলা হাস্যোজ্জ্বল চেহারাখানি পুরোপুরি বিধ্বস্ত এখন। টমেটো প্রিন্স তোয়াক্কা করল না কোনো কিছুর। পরিধেয় শার্টটাকে শরীর থেকে খুলে ছুঁড়ে ফেলল অদূরে। অতঃপর চন্দ্রগ্রহণের অশুভ ছায়াতলে নির্বাসিত করল নরম তুলতুলে নমনীয় শরীরটিকে। প্রগাঢ় আগ্রাসনে বিনাশ ঘটালো নিখাত পবিত্রতার। নিজ হাতে ভেঙে চুরে নস্যাৎ করল এক পুতুল কোমল অসহায় সত্তাকে। সূচনা গড়ল নরকীয় এক বিধ্বংসী মরণ ফাঁদে, সেই নিষিদ্ধ মরণ ফাঁদে আমরণ নিমজ্জিত হবে স্বয়ং হায়নার অস্তিত্ব। ফ্লোরা নামের মতোই নিখুঁত আধো আধো মায়ায় পরিপূর্ণ দুনয়ন, অথচ মুহূর্তটা বিকৃত। আধার খচিত নিষিদ্ধ মাফিয়া সাম্রাজ্য এখন সত্যি সত্যি গ্রাস করে নিল সমগ্র সরলতাকে। গলা চেপে ডুবল মরিচিকায়। মেয়েটার হৃদয় নিংড়ানো অপারগ চিৎকারে ভার হয়ে এলো চারিপাশ। লোকটার প্রতিটি পাশবিক স্পর্শ যেন অগ্নিস্ফুলিঙ্গের লেলিহান। তীব্র যন্ত্রণায় ঝলসে যাচ্ছে সর্বাঙ্গ। হিংস্র হায়নার প্রতিটি পদক্ষেপে ছিন্ন ভিন্ন হতে লাগলো অতীব কোমল মাংসপিণ্ডল। অন্তঃক্ষরের যাতনায় গলা কাটা মুরগির ন্যায় অবিরাম ছটফটানিতে ক্রমশ অসার হয়ে এলো অস্তিত্ব। নিজের সম্ভ্রম হারিয়ে রিক্ত মস্তিষ্কটা তখনও কোনো এক মানবের চিন্তায় মশগুল। বারে বারে বলে যাওয়া প্রতিটি সতর্ক বাণী যেন এফোর ওফোর হয়ে রক্তাক্ত করে তুলছে হৃদয়টাকে। তোমাকে রক্ষা করার জন্য সারা জীবন পেন্ট হাউসে বসে থাকবো না আমি। নিজেকে সামলাতে শেখো ফ্লোরা। এ যেন কোনো সাধারণ বাক্য নয়, ছিল অন্তর্বিদ্ধকারী বিষাক্ত এক তীরের ফলা। তুষার ব্যতীত কোনো কিছুই আর ছুঁতে পারল না মস্তিষ্ক। কেবল ধীরে ধীরে রক্তিম আধারে ডুবে যেতে লাগলো ধরিত্রী। বুঝে এলো টলমলে নেত্রপল, সেই সঙ্গে নিভে গেল দুনিয়ার সমগ্র আলোক শিখা। ঘন্টার পর ঘন্টা অবিরত যন্ত্রণায় ধরফর করতে থাকা হৃৎপিণ্ডটা অবশেষে বিলীন হলো নিস্তব্ধতার অনলে। কোমল গোলাপি আভাযুক্ত সমগ্র শরীর জুড়ে পাশবিকতার আগ্রাসন। তীক্ষ্ণ আছড়ে রক্তে মাখামাখি সর্বাঙ্গ ভেঙে চুরে
পড়ে থাকা অনাবৃত নিথর দেহখানি এখন সম্পূর্ণ নিরুদ্বেগ, তবুও মুক্তি মিলল না হায়নার কবল থেকে। যেন মেয়েটার অন্তিম শ্বাস প্রশ্বাসটুকু এখন পুরোপুরি হরণ করায় উদ্গ্রীব হয়ে আছে লকলকে হিংস্র দানব। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।